আবার চলে এলাম নতুন একটি ভ্রমণের গল্প নিয়ে। যেই গল্পে যে গন্তব্যে আমি যাচ্ছি সেটা ছিল আমার একটা শৈশবের খুব স্মৃতিময় জায়গা, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। তো আমি কিভাবে গেলাম, কিভাবে ভিসা পেলাম, কোথায় ছিলাম, সম্পূর্ণ থাকছে এই গল্পে। আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল আমার আরেকটি ভ্রমণের গল্প। তো এবার আমার গন্তব্য হচ্ছে ঢাকা টু দোহা। দোহা আমি ছোটোবেলায় জন্মের পর থেকে দোহাতেই ছোট থেকে বড় হয়েছি। আমার বাবা সেখানে গভর্নমেন্ট জব করতেন পাওয়ার স্টেশনে। তো সেই সুবাদে আমাদের ছোট থেকে ওখানেই থাকা, বেড়ে ওঠা। সো আমি বহু বছর পর, প্রায় 26-27 হবে বছর পর আবার দোহার উদ্দেশ্যে রওনা হলাম। তো এখানে ভিসাটা আমি কিভাবে পেলাম, 2023-তে আমি একবার ট্রাই করেছিলাম হায়া, যখন ফিফা ওয়ার্ল্ড হলো, হায়া ভিসাটার জন্য। কিন্তু আনফর্চুনেটলি সেবার আমার ভিসাটা পেন্ডিং হয়ে গেল। তো এবার আমি ইউকে ভিসা পেয়েছিলাম। তো ইউকে ভিসার সুবাদে আমার দোহা ভিসাটা পেতে আর দেরি হলো না। অনেক অনেক স্বপ্ন চোখে নিয়ে অনেক বছর পর উড়ে চললাম সেই আমার শৈশবের জায়গায়। তো প্লেনের জানালা দিয়ে দোহা শহরটা একটা মনে হচ্ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে চারিদিক। আমি এত খুশি ছিলাম যে আমি আমার আনন্দগুলো ভাষায় প্রকাশ করতে পারছি না। যদিও আমি বলবো যে ইউএস বাংলা ফ্লাইটটা আপনারা স্কিপ করলে ভালো হবে, কারণ আমার কাছে এটা কোনো দিক দিয়ে ভালো লাগেনি। যাই হোক, আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে ঢুকে গেলাম এবং ঢুকেই আমি থমকে গেলাম যে পুরো চেঞ্জ। শেষ যেবার এসেছিলাম তখন আর এখনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। আমি বহুবার নিউজে দেখেছি যে এশিয়ার বেস্ট এয়ারপোর্টের মধ্যে এখন কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। তো এখানে এয়ারপোর্টটা এত সুন্দর হয়ে গেছে যে আমি নিজে অবাক হয়ে গিয়েছি, এত চেঞ্জ, এত সব কিছু সুন্দর। তো চলেন একসঙ্গে ঘুরে দেখবো এয়ারপোর্টটা আর ইমিগ্রেশন করে দেখি কি বলে ইমিগ্রেশনে। ভেবেছিলাম এয়ারপোর্টে নেমে অনেক ইমোশনাল হয়ে যাব, যেহেতু ছোট্টবেলায় বহুবার আসা যাওয়া করা হয়েছে এখানে আমার বাবা মা, প্যারেন্টস, বোনদের সঙ্গে অনেকবার যাওয়া আসা করেছি, একাও করেছি ট্রাভেল। তো যেহেতু সব কিছু চেঞ্জ, আগের কোনো কিছুই নেই, তো আমার কাছে পুরোটাই খুব নতুন মনে হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন হয়ে গেল। কিছুই জিজ্ঞেস করেনি, ইভেন মুখে কোনো কথাই বলেনি। পাসপোর্টটা দেখেছে, ছবি স্ক্যান করেছে। আমার বন্ধু এসেছিল আমাকে নিতে, তো ওর সাথে রওনা হলাম ওর বাসার উদ্দেশ্যে। তো আমি আমার বন্ধু সালমা, সজল ওদের সঙ্গেই ছিলাম রায়ানে। তো আমার বন্ধু বলছিল এই যে ল্যাম্পপোস্টগুলো, প্রত্যেকটা পিলারে কিন্তু আয়াত লেখা। ছোট্টবেলার স্মৃতিচারণ করতে করতে পৌঁছে গেলাম। তো রাত হয়ে গিয়েছিল। পরের দিন সকালে উঠে খুবই আমি মনোমুগ্ধ হয়ে দেখলাম যে আমার বান্ধবী যে বাড়িটা ফ্রেন্ডের, যে এত সুন্দর করে চারিদিকেও বাগান করেছে। আমার কাছে মনে হয়েছে মানুষ হোক বা কোনো একটা প্রাণী হোক বা গাছপালা, সে যদি অনেক প্রপার আদর, ভালোবাসার যত্ন পায়, তাহলে সেটা মনে হয় এত সুন্দর হয়ে যায়। আমি তো মুগ্ধ, মনে হচ্ছে বাইরে আর কি বেড়াবো, এইখানেই থেকে যাই, ওর বাগানটার মধ্যেই বসে থাকি। আমার এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার বান্ধবীর ভালোবাসায় যত্নেই ওর বাগানটা এত সুন্দর। তো আমরা নাস্তা খেয়ে বের হয়ে পড়লাম সেই পুরানো শহরটাকে নতুন করে দেখতে। যতই দেখছি ততই অবাক হচ্ছি, কারণ পুরনো যেই দোহায় আমি ছেড়ে গিয়েছিলাম বহু বছর আগে, তার সাথে কোনো মিলই আমি খুঁজে পাচ্ছি না, কিছু চিনতে পারছি না। তো আমার বন্ধুরা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, বলছিল কোথায় কি ছিল, কোনটা চেঞ্জ হয়ে গেছে। আমি কোনো কিছু মিলাতে পারছিলাম না। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমার শৈশবের সেই ছোটোবেলার বাসাটা খুঁজে বের করা। তো চলেন যাই দেখি। আমরা যে এরিয়াটায় ছিলাম
সেখানে আসার পর আমার ফ্রেন্ড আমাকে বলল যে এখানে আমাদের অন্য বন্ধু বান্ধব যাদেরই বাসা ছিল সবগুলোই মোটামুটি ভেঙে ফেলা হয়েছে। তো এই যে হাসপাতালটা, এটা একটা হাসপাতাল যেটা দেখা যাচ্ছে। তো এখানে আমাদের অনেক আসা যাওয়া হতো, এখানে আমাদের হেলথ কার্ড ছিল, আমরা এখানে ট্রিটমেন্ট করাতাম ম্যাক্সিমাম বাসার পাশেই। তো এটার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি খুঁজে বের করে ফেললাম আমার সেই শৈশবের ছোট বাড়িটা। যাই হোক, আমি বুঝতে পারলাম একটা জিনিস, যে জীবনে মন থেকে কিছু চাইতে থাকলে সেটা অবশ্যই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আমার অনুভূতিগুলো যে আমি অতীতে চলে গেলাম, এই রাস্তা, এই বড়ই গাছটা এখন শুকিয়ে গেছে। কত এখানে হাঁটাহাঁটি করতাম, খেলতাম আমার বোনরা, আমরা 3 বোন মিলে। আর এই যে সেই বাসা, এই জানালায় আমার মা দাঁড়িয়ে থাকতো আমাদের জন্য, স্কুলের বাসে কখন আমরা আসব। তো প্রথমে ঢুকতে পারবো কিনা বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ বাহিরেই অপেক্ষা করছিলাম যে কি করব, ঢুকবো কিনা। যদি এখানে আমাদের পরিচিত একজন আঙ্কেল এখনো আছেন, তো ফিলিং সো ইমোশনাল। আমাদের বিল্ডিংয়ের পাশে আগে সব একতলা বাড়ি ছিল, বাড়িঘর ছিল, তখন আমাদের বিল্ডিংটাকে খুব বড় মনে হতো। কিন্তু এখন এই পুরানো সাইডটা ছাড়া আর বাকি সব সাইডে উঁচু উঁচু অনেক বিল্ডিং হয়ে গেছে। যেদিকে তাকাচ্ছি সব বড় বড় বিল্ডিং। তো সেই বড় বড় দালানগুলোর মাঝে বাসাটাকে এত ছোট লাগছে, যেগুলো সব ছিল একতলা বিল্ডিং। আর এখানে একটা মসজিদটা এখনো আছে। আর আমাদের বাসার নিচে দোকান ছিল, সেই দোকানগুলো এখনো রয়ে গেছে। মাদানি এই মসজিদের আজান, তারাবি খুব মনে পড়ছে। যাই হোক, ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে চলে গেলাম দোতলায়, যেখানে আমাদের বাসা ছিল। তো এই জানালায় আমার মা আমাদেরকে দিয়ে দাঁড়িয়ে থাকতো, কখন আমরা স্কুল থেকে আসবো, নামবো। আমরা বাস থেকে নেমে দেখতাম যে আমার মা দাঁড়িয়ে আছে জানালায়। ভাগ্যই বলবো, সৌভাগ্য আলহামদুলিল্লাহ, যে আমি আমাদের সেই ছোটবেলার বাড়িটা দেখতে পাচ্ছি এবং সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো ঢুকবো না বলেও আমি আঙ্কেলদের দরজায় নক করলাম। পরে আঙ্কেল খুব সারপ্রাইজ হয়ে গেল আমাদেরকে দেখে। আমরা একসঙ্গে ছোটবেলায় অনেক গল্প, খাওয়া দাওয়া, আড্ডা, মুভি দেখা, অনেক আমাদের ভালো একটা রিলেশন ছিল। তারপরে রওনা হলাম ছাদে যাব বলে। এই সেই ছাদ যেখানে ঘন্টা পর ঘন্টা আমরা বোনরা মিলে খেলাধুলা করতাম, মাঝে মাঝে ছোট ছোট খাবার টাবার নিয়ে এসে পিকনিক করতাম, দাঁড়িয়ে থাকতাম। ভালো লাগার একটা জায়গা এই ছাদটা আমার। তো আমি আর প্রত্যেকটি মুহূর্তে মনে পড়ছিল সেই ছোটবেলার দিনগুলো। যাই হোক, আলহামদুলিল্লাহ, নিচে নেমে আমরা রুটি খেলাম, তান্দুরি চা খেলাম, আর সেই সুন্দর সুন্দর ছোটবেলার গল্পগুলো মনে করতে করতে ঘুরে বেড়ালাম দোহা শহর। তো সেদিন ছিল কাতারের স্বাধীনতা দিবস। আর সেদিন এই কারণে চারিদিকে রাস্তাঘাটে একটু রেস্ট্রিক্টেড ছিল। অনেক জায়গায় আমরা কর্নিশ সাইড, এটা হচ্ছে কর্নিশের সাইডটা, যে আমাদের বাসা থেকেও কাছে। তো এখানে অনেক জায়গায় পার্কিং বন্ধ করেছিল, আমরা যেন ঢুকতে পারিনি। আর সেদিন ওয়েদারটা এমন মেঘলা ছিল। তো এই জায়গাগুলোতে আমরা প্রচুর আসতাম, হাঁটাহাঁটি করতাম। আমাদের বেড়ানোর জায়গা বলতে এই কর্নিশ সাইডটাই ছিল। তো এটার পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু নামতে পারিনি যেহেতু বন্ধ ছিল পার্কিং সেদিন। সেদিন গাড়ি করে পুরনো সব জায়গাগুলো আমি ঘুরে বেড়ালাম, দেখলাম যেখানে যেখানে আমরা যেতাম আর কোনটা কেমন চেঞ্জ হয়েছে। অনেক জায়গায় চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমাদের স্কুলের যে এরিয়াটা ছিল, সে পুরানো স্কুলটার কাছে গিয়েছিলাম, সেখানে একটা 5 স্টার হোটেল হয়ে গেছে। তো টোটাল সব কিছুই কি বলবো, আগে সেই দোহাটা নেই, শুধু স্মৃতিগুলো আছে। তো স্মৃতিগুলো মনে করতে করতে আমরা যাচ্ছি। আকাশ মেঘলা। তো আমাদের প্ল্যান ছিল যে সেদিন যেহেতু স্বাধীনতা দিবস, ফায়ার ওয়ার্কস হবে, আমরা সারাদিন ঘুরে ফায়ার ওয়ার্কস দেখব। কিন্তু এরই মধ্যে আরও মেঘলা হয়ে গেল, বৃষ্টি নামি করছে, এমন অবস্থা।
তো এইভাবে আমরা ঘুরছি। চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমার সেই ছোট্টবেলার শহর দোহা। চেনা সেই সব রাস্তা, সেই সব বাড়ি ঘর সব কিছুই অচেনা লাগছে। তো আমাদের ঘুরতে ঘুরতে বৃষ্টি শুরু হয়ে গেল, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তো কি করব ভাবতে ভাবতে ওরা বলল একটা মলে যাওয়া যাক। তা আমরা এখন মল অফ কাতারের দিকে যাচ্ছি। চলে এলাম মল অফ কাতার। তো যেটা দেখলাম যে দোহা এখন এত বেশি উন্নত হয়ে গেছে, শুধু চারিদিকে বড় বড় মার্কেট, সবই এক্সপেন্সিভ ব্র্যান্ডের মার্কেটের মতো। ইউরোপ আমেরিকায় যেরকম ঠিক সেরকমভাবেই সব করা। তো এই যে মার্কেটটা বিশাল বড়। তো পুরোটা তো ঘুরে দেখতে পারিনি, খানিকটা ঘুরে দেখেছি। অনেক দোকানপাট ছিল, কিন্তু শপিং করার মতো এখানে তেমন কিছু পেলাম না। মানে আমরা যখন থাকতাম তখন জিনিসের যেরকম দাম ছিল তার চেয়ে মানে আমার মনে হচ্ছে 10 গুণ বেড়ে গিয়েছে। প্রচুর এক্সপেন্সিভ সব কিছু। তো আমরা ওখানে জাস্ট একটু ঘুরেছি, মার্কেটটা হেঁটে হেঁটে দেখেছি। তো ওরা আমাকে বললো যে এখানে আমরা খাবো, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি আগে যেসব ট্রেডিশনাল মানে আরবিয়ান ফুডগুলো বা শর্মা খেতাম ওখানে খাওয়া দাওয়া করব। তো যাই হোক এখানে একটু ঘুরে ছবি তুলে আমরা চলে যাব আবার। তো এখানে পারফিউমের বেশ ভালো ভালো কালেকশন ছিল, প্রচণ্ড দামি, মানে দামের কাছে হার মানতে হলো। যাই হোক কিছুই কিনি নাই। ওখান থেকে আবার আমরা রওনা দিয়েছি শর্মার খোঁজে। তো অবস্থা যেটা দেখলাম যে হারে বৃষ্টি হচ্ছে হয়তো ফায়ারওয়ার্কস হবে না। তো আমরা ভাবলাম যে যাই, আমরা এখন গাড়িতে বসে খাওয়া দাওয়া করবো কিছু, তারপরে দেখি কি করা যায়। আলহামদুলিল্লাহ দোহায় এসে বৃষ্টিও দেখতে পেলাম। আগে বৃষ্টি হলে আমার বাবা আমাদেরকে গাড়ি করে ঘুরতে বের করে নিয়ে যেত, বেড়াতে নিয়ে যেত। আমরা গাড়ি করে বৃষ্টিতে ঘুরতাম। তো আমার ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ছে। সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। তো যাই হোক বৃষ্টির মধ্যে আমরা গাড়ি পার্ক করে শর্মা অর্ডার করলাম। তারপরে গাড়িতে বসে শর্মা খেয়ে আমরা বাড়ি চলে গেলাম, কারণ ফায়ারওয়ার্কস সেদিন হয়নি যেহেতু প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক আমার আজকের দোহার গল্প এখানেই শেষ। পরবর্তী গল্পে আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। সো পরবর্তী ভ্রমণের গল্পগুলো জানার জন্য অবশ্যই পাশে থাকবেন। ট্রাভেল উইথ তাহমিনা। লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।